জোর জবরদস্তি ওয়াইল ভাঙতেছে। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও দিঘলিপাড়া এলাকায় একটি পৈতৃক বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার ৯ মে সকালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবুল হোসেনের ছেলে বাবুল হোসেনের বসতবাড়ি দখলের উদ্দেশ্যে একই এলাকার ফালান মিয়ার ছেলে রায়হান, তার বোন সুই সহ কয়েকজন সহযোগী নিয়ে হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের দাবি, তারা প্রায় ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে এই জমিতে বসবাস করে আসছে। ঘটনার দিন সকালে অভিযুক্তরা দলবদ্ধভাবে এসে বাড়ির দেয়াল ভেঙে ফেলে এবং এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ভুক্তভোগী বাবুল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা এই জায়গাটা কিনছি প্রায় ২৯ বছর আগে, তখন আমি ছোট, আমার বাবা কিনছে। তো এখন ২৯ বছর আগে জায়গা কিনে যে আমরা এত বড় বিল্ডিং করছি, এই যে জায়গা পুরো বাউন্ডারি দেওয়ান না, ওনারা আমার প্রতিবেশী, ওনারা এই এলাকার সব মুরব্বীরা জায়গা আমাদের এইভাবে স্টেজ করে বন্ধ করে দিছে। স্কোজ আছে, দলিল আছে, সব আছে, গাওয়া আছে, সব কমপ্লিট। এখন ২৯ বছর পর এসে ওনারা বলে যে জায়গা আমরা এইভাবে বন্ধ করব। তো আমাদের এই গাথা ছিল, পুরা গাথা, একটা পুকুর ছিল, তখন তারা পুকুর নিবে না। পরে আমরা সেই আমলে প্রায় ৪-৫ লাখ টাকা খরচ করে পুকুর পুষছি, পুকুর বেড়ে ওয়াল দিচ্ছি। আজকে প্রায় ২০ বছর ধরে ওয়াল দিচ্ছি এটা, আর এই বাড়ি করছি ২৯ বছর ধরে। এখন হঠাৎ করে হারা পরশুগা আমি বাসায় থাকি না, আমার ছোট ভাই কাজ করে, আমার মা একলা বৃদ্ধ মানুষ বাসায় থাকে। তারা অনেক সন্ত্রাসী বাহিনী নিয়ে আইসা জোর জবরদস্তিরা ভাঙ্গা শুরু করছে। পরে এলাকাবাসী আইসা খুব বাধা দিল, এলাকা সব মুরব্বী আইসা এসে বাধা দিল। ছোট ভাই আমার মায়ের আমারে সবার মরতে যায়, খুব হয়রানি ব্যাপার স্যাপার। পরে আমি না পাইরা থানায় গেছি, থানায় অভিযোগ করার পর পুলিশ লগালগ আসছে, আইসা পরে এটা বদ্ধ করে চেয়ে গেছে। ভাঙচুরা করছে হইলে গিয়া ফালানের বউ রেহানা, তার ছেলে রায়হান, আর হলো তার মেয়ে সুই, আর আরো তারা বহিরাগতভাবে লোক নিয়ে আসছে, অনেক ছেলেমেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল হোসেনের পরিবার দীর্ঘদিনের বাসিন্দা। অভিযুক্ত রায়হান পেশি শক্তির প্রভাব খাটিয়ে এ দখল চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসলে এটা এখানে হচ্ছে রায়হান, তারপর হইলো আপনার সুহি ওনার মেয়ে, আর কিছু লোক হলো যে আমি চিনি না ওনাদেরকে। তো ওনাদেরকে আমি দেখছি প্রায় ১০-১২ জন। ওনারা এসে দেখছি যে ওয়ালটা ভাঙতেছে। তো আমরা এলাকাবাসী ওই হিসাবে আমরা না করছি, যেটা ভাঙিস না। তো এইবার সব ভাঙতে না করছি, তা ওরা মানে নাই। তারপরেও ওরা জোর জবরদস্তি এই কাজগুলো ওরা করছে। তারপরে যে পুলিশ আসছে, পুলিশ এসে এটা বন্ধ করছে। তো ওরা বিগত আমলে আপনার দলিল যারে দেখাইছে, সেই বলছে তোমরা পাইবে না। এই দেশে সব মোড়ল, গ্রাম মোড়ল থাকে না, তাদের সবাইকে দেখানো হয়েছে, সবাই বলছে তোমরা এই জায়গা পাও না দলিল অনুসারে। এর আগে মাপ জব হয়েছে, ওই সময় আমরা ছিলাম, আমার নিজেরও দলিল দেখাইছে। আমি ওই দলিল দেখে বলছি যে ভাবি তুমি এটা পাইবা না, এটা বৈধ চেষ্টা করো না, কারণ তোমার দলিলের আগে ওর দলিল হয়েছে, আবার তোমার শাশুড়ি বেচছে, তোমার চৌতি দিয়ে বেচে, তোমার চৌতি অনুসারে তুমি এই জায়গা দখল করতে পারো না। সেই দিন হয়েছিল আমার ছোট ভাই, ফুফাতো ভাই বাবলু সাহেব আমাকে ফোন দিল যে ভাই আমার বাড়ির ওয়াল ভেঙে লাইতেছে। তখন আমি এক জায়গায় যাত্রা অবস্থায় আমি বিরতি করে তাড়াতাড়ি বাসায় গেলাম, গিয়ে দিয়ে ওয়াল ধুমধারাকা ভাঙতেছে, একটা মেয়ে আর একটা ছেলে ওই বাড়িরই। তখন এটা নিয়ে গেই তোরা ভাঙিস না, তো ভাঙিস না, ওরা আমি একটা দমক দিই। হাড়িঘরটা ভাঙছে আপনার রাইয়ান, চুরি করে মেয়েটার নাম আর ওর মার নাম জানি না, আর 2-4-5-7 জন লোক আনছে, আমি তো সব চিনি না। আমি আবার ওইদিকে জেনে গিয়ে দিই ধুমধারাকা হামারদা বাইরে ভাঙতেছে। এরপর অনেক লোক দেখছে মুর্দা ভাঙছে, যে বাউন্ডারিতে 15 থেকে 20 বছর 25 বছর আগের বাউন্ডারি। সেই ওয়ালটা যে মাপের উপর ওয়ালটা দিছে প্রায় 17-18 বছর একবার মাপ ছিল, 17-18 বছর আগে। ওই মাথা 2 ফুট এমনি দেখবো, এই পাটা 2 ফুট ওইদিকে দেবো, তাহলে 4 ফিট 2 ফিট এবারে 4 ফিট হইতেছে। 4 ফিট সোজা করলে সোজা হয়ে যায়, তখন ওয়ালটা দেখছেন মনে হয় সোজা, একবারে সোজা করে দেওয়ার পরে সবাই মানছে, মেনটেন সইটি করে দিছে। কালকা আমার বইনেকে ডাক দিছে, গিয়ে দেখলাম যে কতটুকু ভাঙা। এরপরে পড়ছি, পরে আবার বিকেলে পুলিশ আইসে, তখন আবার ডাক দিল, আর গেলাম, গিয়ে দিয়ে আরও ভাঙা অনেক বেশি। পুলিশের কাছে এবং স্বীকারোক্তি নাকি দিছে যে ফালানের ছেলে রায়হান যে আমি ভাঙছি। এ বিষয়ে অভিযুক্ত রায়হানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা লোকজন নিয়ে গিয়েছিলাম, দেয়াল ভেঙে ফেলেছি। এই হামলার এই যে ভাঙচুর করছে, এটা তো আপনারাই করছেন, তাই তো? মনে করেন যে আমরা যে লোকজন ছিলাম, এক পর্যায়ে ভাই শীত দিয়ে রাগে ভাই পরে এই ওয়ালটা ভাঙছে ভাই। এটা তো আপনি যদি তদন্ত করেন তাহলে মূল বিষয়টা বুঝতে পারবেন। আর আমাদের অভিযোগ দেওয়া আছে ভাই, বুঝছেন, অলরেডি আমাদের অভিযোগ দেওয়া আছে সব জায়গায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও জোরপূর্বক দখল চেষ্টা একটি ফৌজদারি অপরাধ। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রথমেই বলি, জমি সংক্রান্ত বিষয়ে দেয়াল ভেঙে বেশি ফেলা একটা ফৌজদারি অপরাধ। যদি কোনো পক্ষ থানায় অভিযোগ করে তাহলে অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।